বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি ও বর্ষিয়ান রাজনীতিবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জীবন বৃত্তান্ত। একটি চাকরির পরীক্ষা ভাইবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। পূর্ণ নাম মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জন্ম ২৬ জানুয়ারি ১৯৪৮, জন্মস্থান ঠাকুরগাঁও, পিতার নাম মির্জা রুহুল আমিন, মাতার নাম মির্জা ফাতেমা আমিন। শিক্ষা: ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি তিনি অর্জন করেছেন। পেশাজীবনের শুরু ১৯৭২ সালে ঢাকা কলেজে অর্থনীতির প্রভাষক হিসেবে তিনি যোগদান করেন। তিনি বিসিএস শিক্ষা ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। সরকারি চাকরি: ১৯৭২ থেকে ১৯৮৬ সময়ে শিক্ষকতা ও বিভিন্ন সরকারি দায়িত্ব পালন করেন। ঠাকুরগাঁও পৌরসভার চেয়ারম্যান: ১৯৮৮ সালে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হন। বিএনপিতে যোগদান: ১৯৯০-এর দশকের শুরুতে এরশাদ বিরোধী আন্দোলনের সময় তিনি বিএনপিতে যোগ দেন। ঠাকুরগাঁও জেলা বিএনপি: ১৯৯২ সালে জেলা বিএনপির সভাপতি হন। সংসদ সদস্য: ২০০১ সালে নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসন থেকে তিনি নির্বাচিত হন। প্রতিমন্ত্রী: ২০০১ থেকে ২০২৬ পর্যন্ত এই সময়কালে তিনি কৃষি ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব হন ২০০৯ সালে। ভারপ্রাপ্ত মহাসচিব হন ২০ মার্চ ২০১১। বিএনপির মহাসচিব: ৩০ মার্চ ২০১৬ থেকে ২০২৬ সালের আগস্ট পর্যন্ত তিনি বিএনপির মহাসচিবের দায়িত্ব পালন করেন। ২০২৬ সালের তার বিশাল একটা অর্জন হয়, সেটি হলো ঠাকুরগাঁও ১ থেকে আবার তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়ে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হন। বর্তমান গুরুত্বপূর্ণ তথ্য: এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ যে ২০ আগস্ট ২০২৬ সংসদ তাকে বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত করেছে। মনে রাখুন, এখানে তিনি বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি, এটি হলো ক্রম অনুসারে, তবে ব্যক্তি হিসেবে তিনি হলো ১৭তম রাষ্ট্রপতি। এতক্ষণ আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে বিস্তারিত তথ্য জেনেছি। চাকরির পরীক্ষা ও ভাইবা এখান থেকে কয়েকটা প্রশ্ন আসতে পারে যে বর্তমানে বাংলাদেশের রাষ্ট্রপতি কে? উত্তর তো অবশ্যই জানেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি কোন জেলা থেকে রাষ্ট্রপতি হয়েছেন বা কোন জেলার? এ ধরনের প্রশ্ন আসলে অবশ্যই উত্তর দেবেন ঠাকুরগাঁও। আর যদি আসে যে তিনি বাংলাদেশের কততম রাষ্ট্রপতি, ক্রম অনুসারে হবে ২৩তম। যদি ব্যক্তি হিসেবে নির্দিষ্ট করে প্রশ্ন করা হয়, সেক্ষেত্রে উত্তর হবে ১৭তম। আবার প্রশ্ন করতে পারে যে রাষ্ট্রপতি হওয়ার আগে তিনি সরকারের কোন দায়িত্ব পালন করেছেন, সেক্ষেত্রে উত্তর হবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী। আবার আসতে পারে যে তিনি বিএনপির কোন পদে ছিলেন, তিনি বিএনপির মহাসচিব পদে ছিলেন। এ ধরনের সাম্প্রতিক তথ্য ও চাকরির যে কোনো গুরুত্বপূর্ণ পরামর্শ, গাইডলাইন ও প্রস্তুতি পেতে চাইলে আমাদের চ্যানেলের সাথে থাকুন, তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।